কালনাগেট বাজার কমিটির পক্ষ থেকে আজ একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় রেল কমিটির পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। কালনাগেট বাজার সংলগ্ন এলাকায় 7 নম্বর ওয়ার্ড এবং 8 নম্বর ওয়ার্ড জুড়ে যে সমস্ত রেলের জায়গায় বাজার দোকানপাট রয়েছে সেগুলো সব উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফ থেকে। কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম 6 নম্বর ওয়ার্ড যে বস্তি এলাকায় রয়েছে সেটি রেলের জায়গায় বহুদিন ধরে, সেখানে অনেক বসবাসকারী রয়েছেন। সেখানেও একইভাবে রেলের তরফ থেকে নোটিশ জারি করা হয়েছিল বস্তি উচ্ছেদের জন্য। সেই প্রতিবাদে এলাকার সকল বসবাসকারী গর্জে উঠেছিল। একইভাবে আবারও দেখা যাচ্ছে কালনাগেট বাজার এলাকায় জড়ো দীর্ঘ 50 বছর ধরে এখানে ব্যবসা করছেন তাদের হঠাৎ করে রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হয় উঠে যাওয়ার জন্য। তার প্রতিবাদে আজকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে আগামী দিনে কি কর্মসূচি নেওয়া হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। জানা যায় আগামী দিনে রেলের তরফ থেকে এই কালনাগেট বাজার এলাকায় যতগুলো দোকান রয়েছে প্রায় 120 থেকে 130টি দোকান উচ্ছেদ করা হবে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ী সমিতির লোকজন। সেখানকার সকল ব্যবসায়ী সমিতির লোকজন থেকে শুরু করে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং যারা দীর্ঘদিন ধরে ব্যবসা চালাচ্ছেন তারা উপস্থিত ছিলেন আজকের এই প্রতিবাদ সভায়। তাদের সকলের একটাই দাবি, তারা দীর্ঘ 50 বছর ধরে এখানে ব্যবসা চালাচ্ছেন। সবারই খুব ছোট ছোট ব্যবসা এবং একটাই রুটি রোজগার যদি চলে যায় তাহলে তারা নিঃস্ব হয়ে যাবে। তাই আগে তাদের পুনর্বাসন দেওয়া হোক, তারপর রেল কর্তৃপক্ষ যা করার করুক। তাদের সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে তারা বৃহত্তর প্রতিবাদে সামিল হবেন। আগামীকাল তারা পথে নেমে প্রতিবাদ জানাবেন এই নিয়ে। রেল মন্ত্রক আমরা বিভিন্ন সময় দেখছি বিভিন্ন জায়গাতে কোনো কারণ না দোষেই একটা করে নোটিশ ধরিয়ে দিয়ে যাচ্ছেন, সেখানকার স্থানীয় মানুষ হোক বা ব্যবসাদার হোক। সেই রকমই আমাদের 7 নম্বর এবং 8 নম্বরের যে দোকানদাররা রয়েছে সেইখানে গত 3-4 দিন আগে একটা নোটিশ সার্ভ করে গেছে যে আগামী 10 তারিখ সেই দোকানগুলোকে ডেমোলিশন করা হবে। তার কোনো কারণ বর্তায়নি, তাদের আগে কোনো আমাদের নোটিশ দেয়নি, আমাদের সঙ্গে আলোচনা করেনি। একটা হুইমজিক্যালি ব্যাপার আমরা চতুর্দিকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পাচ্ছি। সেই প্রতিবাদে আমাদের এখানে 120টা দোকানদার আছে যারা আজকে 50 বছরের বেশি ধরে এখানে ব্যবসা করছে। তাদেরকে পরিবার পরিজনকে তারা সেবা দিচ্ছে এবং স্থানীয় মানুষকেও তারা সেবা করছে। সেই দিকে তাকিয়ে আমাদের মানুষের সরকার, মমতা ব্যানার্জির সরকার, আমরা উন্নয়নের পক্ষে, আমরা উন্নয়নের বিপক্ষে নয়, কিন্তু আমরা উন্নয়নটা করি মানুষকে সহানুভূতি দেখিয়ে, মানুষকে তার নিজের জায়গা দিয়ে আমরা সেই উন্নয়ন করি। আপনারা দেখেছেন, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরাও দেখেছি বিভিন্ন জায়গায়, যেমন বর্ধমানের কথাই বলি, উন্নয়ন হচ্ছে, রাস্তাঘাট, তারপরে বীজ, সেখানে মানুষ আমাদের স্বতঃস্ফূর্তভাবে তাদের জমি দিচ্ছে, তারা আমাদের পাশে আছে। আমাদের সরকার তাদেরকে পুনর্বাসন দিচ্ছেন, তাদেরকে রোজগারের জায়গা করে দিচ্ছেন। আমাদের বক্তব্য উন্নয়ন হোক, আমাদের উন্নয়ন বিরোধী না, আমরা উন্নয়নকে আরো ত্বরান্বিত করার জন্য তাদেরকে পাশে থাকবো, সে যে সরকারই থাকুক। কিন্তু আমাদের যেসব ব্যবসাদাররা রয়েছে, ক্ষুদ্র ব্যবসাদাররা রয়েছে, যারা এখান থেকে রুজি রোজগার করে তাদের পরিবার পরিজনকে চালাচ্ছেন, তাদেরকে আগে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, তারপরে আমরা সেই কাজে তাদেরকে আমরা সহযোগিতা করব। সেই উদ্দেশ্যে আমাদের 8 নম্বরের থেকে আমাদের কাউন্সিলর আনন্দ গোপাল সাহা রয়েছেন, আমি সভাপতি শঙ্কর সাহা রয়েছি, সহ আমার যে নতুন বাজার কমিটির সম্পাদক শিবু দাস সহ আমাদের সকলেই রয়েছেন। এখানে প্রায় 400-500 মানুষের জমায়েত হয়েছিল। শুধু ব্যবসাদার নয়, চলপত্রী মানুষ এবং ওয়ার্ডের সাধারণ মানুষ, সহানুভূতি সম্পন্ন মানুষরা সকলেই আমাদেরকে সমর্থন করেছেন। আমরা সকলের কাছে আশীর্বাদ পেয়েছি এবং আপনাদের কাছে আমরা জানাতে চাই, আপনারাও এটাকে প্রচার করুন যে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ যে আচরণ দীর্ঘদিন ধরে বাংলার প্রতি করে যাচ্ছে, তার জন্য আমরা সকলে একত্রিতভাবে গর্জে উঠি। আমরা আপনাদের পাশে আছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। বক্তব্য একটা রাখলেন, তিনি বললেন যে এখানে তৃণমূল, সিপিএম, বিজেপি, কংগ্রেস সব রকম মানুষই এখানে ব্যবসাদার রয়েছে। আপনারা তাদের সবার কথা চিন্তা ভাবনা করেই এরকম আপনারা উদ্যোগ নিয়েছেন, তো কি বলবেন? দেখুন, আপনারা আমাদের থেকে অনেক বেশি এ বিষয়ে সচেতন। এই কারণেই বলছি, আপনারা দেখেছেন যখন ভোট হয়, যে কোনো ভোট হয়, দেখবেন 4, 5টা 6টা পার্টি থাকে, সেখানে দেখবেন সব পার্টি ভোট পায় পার্সেন্টেজ। সুতরাং এটা তো নতুন কিছু নয়। এখানে যারা ব্যবসা আছে শুধু তৃণমূল করে এমন তো কোনো কথা নয়, কোনোদিন ছিল না, থাকবেও না। সেখানে সর্বধর্ম কর্মের মানুষরা এখানে
মিলিতভাবে ব্যবসা করে। ব্যবসা হচ্ছে আমাদের ধর্ম, আমাদের একটা মন্দির। সেখানে কোনো জাত পাত ধর্ম রাজনীতির রং থাকতে পারে না, থাকে না, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তাদেরকে বুঝাই, তারা ভালো বুঝলে আমাদের সঙ্গে আসবে না আসবে, কিন্তু তার যখন বিপদ হয় তৃণমূল কংগ্রেস সেই দীক্ষায় দীক্ষিত যে আমরা সাধারণ মানুষের পাশে, ব্যবসাদারদের পাশে আমরা থাকি, ছিলাম, আছি, থাকবো, এটাই আমাদের ধর্ম একমাত্র। আমার নাম শঙ্কর স্বামী, 8 নম্বর ওয়ার্ডের সভাপতি।